28 বছরেও পূর্ণ হয়নি শান্তি চুক্তির মূল শর্ত, জেএসএসের হাতে অবৈধ অস্ত্র বহাল। 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি। দীর্ঘ 28 বছর পর আজও মূল প্রশ্নটি অমীমাংসিত, চুক্তি কতটুকু বাস্তবায়িত হলো। সরকার 48টি ধারা বাস্তবায়ন করলেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্তটি আজও পূরণ হয়নি। চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জন্য প্রধান শর্ত ছিল অবৈধ অস্ত্র সমর্পণের মাধ্যমে সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসা। কিন্তু ইতিহাস বলছে সন্তু লারমা সেই শর্ত পালন করেননি। তিনি কৌশলে জেএসএসের সবচেয়ে চৌকস যোদ্ধা এবং উন্নত ও ভয়ঙ্কর অস্ত্রগুলো জমা না দিয়ে ভাঙাচোরা কিছু অস্ত্র সমর্পণ করান। 2011 সালে সন্তু লারমা নিজেই সকল অস্ত্র জমা না দেওয়ার কথা স্বীকার করেন, যা ছিল জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা। চুক্তির পর জন্ম 6 সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের। চুক্তি স্বাক্ষরের পর চুক্তির বিরোধিতা করে জন্ম নেয় সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। এরপর মূল জেএসএসএ ও ইউপিডিএফ ভেঙে জন্ম নেয় আরও নতুন দল। বর্তমানে জেএসএস সন্তু, জেএসএস এমএন লারমা, ইউপিডিএফ প্রসিত, ইউপিডিএফ গণতন্ত্রী, মগ লিবারেশন পার্টি ও কেএনএফ, এই 6 সশস্ত্র সংগঠন পাহাড়ে আধিপত্যের লড়াই চালাচ্ছে। সহস্রাধিক খুন, 1,500 গুম। এসব সংগঠনের হাতে সীমান্ত পাড়ি দিয়ে এসেছে 5 শতাধিক আধুনিক মরণাস্ত্র, যার মধ্যে রয়েছে এলএমজি, AK-47, এমনকি রকেট লঞ্চারও। এদের মূল লক্ষ্য সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও আধিপত্য বজায় রাখা। 2019 সালে বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের উপর ব্রাশ ফায়ারের ঘটনা প্রমাণ করে শান্তি চুক্তির সবচেয়ে বড় শর্ত অস্ত্র সমর্পণ আজও পালিত হয়নি। চুক্তি লঙ্ঘন এবং আদিবাসী দাবি। সন্তু লারমা শুধু অস্ত্র শর্তই ভঙ্গ করেননি, তিনি চুক্তিপত্রে 50 বারের বেশি উপজাতি শব্দটি মেনে স্বাক্ষর করার পরেও এখন সন্তু লারমা নিজেদের আদিবাসী দাবি করছেন। এটি চুক্তির সরাসরি লঙ্ঘন। অন্যদিকে বাঙালিদের সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ এই চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছে। জেএসএসের প্রধান শর্ত পূর্ণাঙ্গ অস্ত্র সমর্পণ আজও পালিত হয়নি। যতক্ষণ পর্যন্ত পাহাড়ে হাজার হাজার অবৈধ অস্ত্র দাপিয়ে বেড়াবে, ততক্ষণ শান্তি অধরা থেকে যাবে। তাই দেশের সার্বভৌমত্ব, শান্তি ও উন্নয়নের স্বার্থে প্রয়োজনে চুক্তি বাতিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন পাহাড়ের শান্তিকামী সাধারণ মানুষ।